আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বুড়ি বাংলার পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। এবারের ভিডিওতে বুড়ি বাংলা আপনাদেরকে নিয়ে যাবে চাঁদপুরের উত্তর মতলবে। চাঁদপুর মানেই ইলিশের রাজ্য, আর আমরাও রওনা দিলাম ইলিশ কিনতে। ইলিশ কিনতে গিয়ে চাঁদপুরে যা দেখলাম, এই মাছের এত দাম, চোখ ছানাবড়া করা সেই দামে কিনলাম ইলিশ। পুরো গল্প জানতে ভিডিওটা মিস করবেন না। বুড়ি বাংলা নিয়ে চলেছে চাঁদপুরের ইলিশ অভিযানে। আমরা 5 বন্ধু রওনা দিলাম এক বিশেষ মিশনে, ইলিশ কিনতে চাঁদপুরের উত্তর মতলব থানায়। ভোরের বাতাসের রাস্তা ছিল একেবারে ফাঁকা। পথে থামলাম সকালের নাস্তার জন্য স্টার কাবাবে। খাবারের মান এক কথায় চমৎকার। পেট ভরে খেয়ে আবার রওনা দিলাম নতুন উত্তেজনা নিয়ে। দাউদকান্দি ব্রিজ পার হয়ে ডান দিকে ঘুরে আমরা এগিয়ে চললাম। পথ ছিল মসৃণ আর দৃশ্যপট ছিল মনোমুগ্ধকর। আমরা পৌঁছলাম মোহনপুর লঞ্চ ঘাটে। চমৎকার এক জায়গা, এখানে আমার মনটা যাতে সারাদিন বসে থাকে। লঞ্চ ঘাটে নদীর পাড়ে দাঁড়িয়ে মনে হচ্ছিল একেবারে অন্য এক পৃথিবীতে চলে এসেছি। পথে যেতে যেতে হঠাৎ নজরে পড়লো একটা বিশেষ গাছ, ফ্রান্সের প্রেসিডেন্টের হাতে লাগানো বকুল গাছ। 1990 সনে ফ্রান্সের প্রেসিডেন্ট এই গাছটি রোপণ করেছিলেন। তারপর পৌঁছলাম আমার বন্ধু শিপলুর বাড়িতে। সেখানে আমরা গাছ থেকে পেরে খেলাম টাটকা কাঁঠাল, পেয়ারা আর ডাবের পানি। প্রকৃতির এত কাছাকাছি থাকতে পেরে মনটা ভরে উঠলো। এরপর আমরা চললাম ইলিশের মূল আকর্ষণ বাজারে। বাজারে মাছ কিভাবে নিলাম করে চলেন তাদের মুখে একটু শুনি। এগুলা নদীর আইর, এখনো তরতাজা। দেখেন কিভাবে নিঃশ্বাস ফেলছে। এখানে দেখতে পাচ্ছেন বড় বড় রিডা মাছগুলা কিভাবে নিঃশ্বাস ফেলছে, এত তরতাজা মাছ। নদীর এই কেচকি মাছের টেস্ট অন্যরকম।
সুযোগ হলে নদীর মাছ টেস্ট করে দেখবেন, এক আলাদা ভিন্ন স্বাদ। বাজার থেকে ফিরে গেলাম বড় হলদিয়া দক্ষিণ জামে মসজিদে। সেখানে নামাজ পড়ে পেলাম এক ধরনের আধ্যাত্মিক শান্তি। এরপর সময় হলো ফেরা ঢাকার উদ্দেশ্যে। পেছনে রয়ে গেল একদিনের ভ্রমণের হাজারটা স্মৃতি, ইলিশ, প্রকৃতি, বন্ধুত্ব আর এক মধুর গ্রাম বাংলার ছোঁয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।